নমস্কার বন্ধুরা, রান্নাঘরের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি সুপ্রিয়া, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের করে দেখাবো মেথি শাকের পরোটা। এই মেথি শাকটা আমি যে এনেছিলাম আমার মনেই ছিল না, ফ্রিজের এক কোণে পড়েছিল। তারপর দেখলাম যে হলদে হলদে হয়ে গেছে। তবে আপনারা যদি বানাতে চান তাহলে মেথি শাকটা ফ্রেশ কিনে এনে বানালেই ভালো হয়। তো এটার জন্য আমি প্রথমে মেথি শাকটা একটু ভেজে নিয়েছিলাম, জাস্ট সাঁতলে নেওয়া যাকে বলে। তো তখন রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোটা জিরে দিয়ে ওটা সাঁতলে নিয়েছি। তারপর আটা নিয়ে নিলাম। এখানে লবণ দিলাম পরিমাণ মতো, কারণ দেখে শুনে লবণটা দিতে হবে, কারণ আমি আগেই মেথি শাকে একটু লবণ দিয়ে রেখেছিলাম। এরপর কিছুটা জোয়ান দেব, জোয়ানটাকে হাত দিয়ে ঘষে একটু নিয়ে নেব। তারপর এখানে 1 টিস্পুনের মতো একটু তেল দেব। তারপর এটাকে ভালো করে ঘষে ঘষে আটাটার সাথে মিশিয়ে নেব। কারণ ঘষে ঘষে না মাখালে তেলটা হয়তো এক জায়গাতে রয়ে যাবে, তখন ভালো হবে না। এরপর এটা ঠান্ডা করতে দিয়েছিলাম একটা প্লেটে, তো সেইটা এটা দিয়ে দিলাম। এবার এটাতে শাকটা দিয়ে তো আটাটা মাখা যাবে না, মনে হচ্ছে জল লাগবে বেশ কিছুটা। তো প্রথমে আমি শুকনোই মাখিয়ে নিলাম, তারপর জল দিয়ে দেখুন এইরকম একটা ডো তৈরি হবে। এবার ডোটা যাতে শুকিয়ে না যায় সেই জন্য কিছুটা সাদা তেল আবারও ডোটার উপর লাগিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার মেথি শাকের পরোটার সাথে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আমাদের বাড়ির সকলেই বেশি পছন্দ করে, সেটা হলো দই। এটা দইতে তড়কা দেব। তার জন্য প্রথমে দইটাকে ফেটিয়ে নিয়েছি, তারপর একটু বিট লবণ দিয়েছি, তারপর একটু গোলমরিচকে গুঁড়ো করে দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। তো তিনটেকে একসঙ্গে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, সবকে একসাথে মিক্স করে নেব। আর মিক্স হয়ে গেলে ওটাতে তড়কা লাগাতে হবে। তার জন্য একটা তড়কা প্যান আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি। প্রথমে একটু তেল দিলাম, তারপর এটাতে দেব একটু কারি পাতা, একটু কালো সর্ষে, একটু রসুন কুচি, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এটাতে কালারটা ভালো হয়, টেস্টও ভালো লাগে। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়নি, এটাতে ঝালটাও হয়ে যাবে। এটা তো এর মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। এবার আটাটা থেকে ছোটো ছোটো ডো লিচি করে ওটা বেলে নিচ্ছি। এই রকম ঘনত্বের বেলতে হবে, খুব পাতলা হবে না, খুব মোটা হবে না, মিডিয়াম হবে। আমি আগে সবগুলো বেলে নেব, তারপর ভাজতে লেগে যাব। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এবার একটু গরম হয়ে গেলেই বেলে রাখা পরোটাটা দিয়ে দেব। ভালো করে দুটো পিঠ সেকা হয়ে গেলে তারপর তেল দেব। এটা ঘি দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু আমার মেয়ে ঘি পছন্দ করে না, ওই জন্য আমি সাদা তেল দিয়েই করছি। দু পিঠ ভালোভাবে সেকা হয়ে গেলে তখন তেল দেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়। এরকম করে আমি সবগুলো ভেজে নেব। গরম গরম দইয়ের সাথে এটা খেতে পারেন, ভীষণ সুন্দর লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। নমস্কার।